আজকে আমি আর প্রিন্সেস বেরিয়ে পড়লাম। সারাদিন থেকে থেকে বৃষ্টি হচ্ছিল, তো মনে হচ্ছিল যে বেরোতেই পারবো না, কিন্তু দেখলাম 4:30 নাগাদ বৃষ্টিটা থেমে গেছে। তারপর মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে গেলে কি না সত্যি মনটা ভালো হয়ে যায়। তাই ভাবলাম আমরা আমাদের সেই ভালো লাগার জায়গাটায় যেখানে আমি যাচ্ছি সেখানে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তো নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শনিবার, আর আগেই বলেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সারাদিন, তো এখন একটু বৃষ্টিটা কমেছে। তো আমি আর মা আর মেয়ে বেরিয়ে পড়লাম আমাদের ভালোবাসার জায়গা, আমাদের সবার প্রিয় জায়গা গড়িয়াহাটের উদ্দেশ্যে। তো গড়িয়াহাট পৌঁছেই আমি প্রথমে এই জায়গাটায় পৌঁছে গেলাম, কারণ এখানে প্রচুর সিরামিকের জিনিস পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমি কোনো শপিং করতে বেরোইনি, আজকে পুরোটাই গড়িয়াহাট শুধুমাত্র আমি ঘুরতে বেরিয়েছি। আর যদি পছন্দ এক দুটো কিনবো, কিন্তু কোনো কেনার উদ্দেশ্যে আমি আজকে আসিনি। কারণ আজকে শুধু বেরিয়েছি যে প্রিন্সেসের এক জোড়া জুতো কিনতে হবে সেটার জন্য, আর আমার এক জোড়া। তো এসে আমি গড়িয়াহাটে এসে প্রথমেই সিরামিকের জিনিসগুলো দেখছিলাম, মানে সত্যি খুব ভালো লাগছিলো। আর গড়িয়াহাটে আসলে মানে সত্যি মনটা ভালো হয়ে যায়। কিনতে হবে না, জাস্ট ঘুরতে থাকলেই যেন মানে সময়টাও কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো এই দোকানটায় আমরা একটু আসলাম, কারণ প্রিন্সেসের একটা মানে মগের মতো না ঠিক, মানে ওইটার মধ্যে ও কফি সব কিছু গায়ে স্ট্র সহ, তো ওইটাই ও দেখছিল। ও একটার পরে একটা দেখছিল, ওরা পছন্দ হচ্ছে না। তারপর একটা পছন্দ হলো, কিন্তু এটার মধ্যে আবার স্ট্র নেই। এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। আমি বললাম ঠিক আছে, যখন পছন্দ হচ্ছেন ছেড়ে দে, সামনে আরও অনেক দোকান আছে, ওইখান থেকেই কিনে নেবো। এখানে দেখুন প্রচুর সিরামিকের জিনিস পাওয়া যায়। তবে গড়িয়াহাটে একটুখানি বার্গেনিং করতে হয়, ওরা হয়তো বা একটা জিনিসের দাম বলবে 300 টাকা, কিন্তু একটু বার্গেনিং করলে ধরুন না 250-200 মতো দিয়ে দেয় ওরা। তো এখানে ফোন কাভার থেকে ধরে সব কিছু। আর আমি আগে বলেছিলাম না, আমি গড়িয়াহাটে আসলে একটা দোকানে চা খাই, এটা হচ্ছে এই জায়গাটা ঠিক আনন্দ মেলার নিচেই। মানে এই দোকানটায় এসে আমি চা খাবই, কিন্তু আজকে আর আমার চা খাওয়া হলো না, কারণ প্রিন্সেস বলছিল মা আগে তুমি ঘুরে নাও তারপর এসে চা খেও। তো যাই, আজকে মেয়েকে নিয়ে তাহলে ঘুরেই আসি, তারপর চাটা খাবো সেই ভেবেই বেরিয়ে পড়লাম আবার। আর এখানে দেখুন প্রচুর জুয়েলারি, গার্ডার সব কিছু পাওয়া যায়, মানে আপনার আশা কিনুন না কিনুন, মানে ঘুরলেই হবে শুধু, আর যখন প্রয়োজন হবে তখন কিনে নেবেন। তারপর ঘুরতে ঘুরতে আবার আমরা যাচ্ছিলাম অন্য একটা ফুটে। যদিও কিনা গড়িয়াহাটে এইখানে যে আমি শুরু করেছি কেনাকাটার, এটা কিন্তু অর্ধেকটা, মানে পুরোটা ঘুরতে গেলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা হাতে লাগে, পুরো গড়িয়াহাটটা যদি ঘুরতে হয় ভালো করে। তবে একদিনে সম্ভব হয়ে ওঠে না, কারণ ভালো করে ঘোরা হয়ে ওঠে না। তো আমি এখানে একটু ঘোরাঘুরি করে আবার অন্য ফুটে চলে যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে গড়িয়াহাট চৌমাথাটা, মানে একদিকে রাসবিহারি যাচ্ছে, একদিকে যাচ্ছে বালিগঞ্জ, একদিকে রুবি, আর আরেকদিকে হচ্ছে গিয়ে ঢাকুরিয়া, মানে এটা হচ্ছে গিয়ে একদম চৌমাথা মোড়। হ্যাঁ, তবে আজকে আমি কিছু কিনলাম, তবে আরেকদিন আসবো, আমার অনেক জিনিস পছন্দ হয়েছে, আমি আরেকদিন এসে কিনবো। আজকে জাস্ট দেখে যাচ্ছি সব কিছু। আর মাঝে মধ্যে এইভাবে বেরিয়ে পড়তে না ভীষণ ভালো লাগে, যখন মন খারাপ হয় মানে এসে শুধু এই দোকান ওই দোকান ঘুরলেই হয়ে যায়। তবে এখানে এসে শুনেছি যে মানে মানে কলকাতা পৌরসভা থেকে এখানে যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলো তুলে দেবে। তো সেই নিয়ে এখানে যে দোকানে যারা আছেন, দোকানের দাদারা, ওনারা বেশ চিন্তিত আছেন। তো আমি একটা দোকান থেকে একটা ছোট্ট জিনিস পছন্দ হয়েছিল, তো কিনেছি এই দোকানটা থেকে। তো এই দাদাটাই বলছিল কবে না আবার তুলে দে,
বুঝতে পারছি না, ভীষণ মন খারাপ ছিল। কারণ যতই দেখুন যারা ছোট ব্যবসায়ীরা আছে, যবে থেকে অনলাইন চালু হয়েছে এমনিতেই এই বিজনেসগুলো একটুখানি ডাউন আছে, তার মধ্যে যদি এই দোকানগুলো তুলে দেয় তাহলে কীভাবে চলবে, সেই নিয়েও সত্যি খারাপও লাগছিল। আর এই গ্লাসগুলো আমি এখান থেকে কিনেছি, আমার খুব পছন্দ আর একটু দরকারও ছিল, তাই 4টে গ্লাস কিনেছি। আর বাকি অনেক জিনিস আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি পরে এসে কিনি। আর এখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছিল। আর যেটা বলছিলাম, ওই দাদারা বলছিল যে দোকানগুলো তুলে দিতে পারে, তো সেটা নিয়ে ওরা খুব চিন্তিত আছে। আর এখানে কয়েকটা জিনিস আমি দেখেছিলাম, অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আজকে আমি যেহেতু ভেবে আসিনি কিনবো, তাই আজকে কিনবো না। কারণ এই জিনিসগুলো আমি অনলাইনে দেখেছিলাম 300 টাকা, 300 না 350 টাকা করেছিল, ওরা এখানে 250 টাকা চেয়েছে। তো সেটা আমি আর অনলাইন থেকে আনবো না, আমি এখান থেকে কিনে নেব। আর এই জিনিসগুলো আবার যখন শপিং মলে যাচ্ছি তখন আবার একটু দামটা বেশি। দাম বেশি হওয়ার কারণটা বলছি আমি, কারণ দেখুন যারা এই রকম ফুটে যারা বিক্রি করছেন ওনাদের জিএসটি দিতে হয় না, কিন্তু বড় শপিং মলে যারা বড় বড় দোকানগুলো আছে ওইখানে কিন্তু জিএসটি দিতে হয়। এই পার্থক্যটার জন্যই 100 টাকা 50 টাকা দাম বেড়ে যায়। মানে এই ছোটো মানে এই জিএসটির জন্য কত তফাৎ হয়ে যায় দামের। যাই হোক, আর তারপর আমি আবার আরেকটা ফুটে আসলাম, আমরা যেখানে বাজার কলকাতার ফুটে। এর মধ্যে শুভ আবার ফোন করলো যে ও চলে আসছে, আমরা যেন গড়িয়াহাট মোড়ে ওয়েট করি, তাহলে ওইখান থেকে একসঙ্গে আমরা সাউথ সিটি চলে যাব, কারণ প্রিন্সেসের জুতো কিনতে হবে, আবার আমারও জুতো কিনতে হবে। তা আমরা ঠিক আছে, তার জন্য আমরা ওই ফুটে হাঁটছিলাম। আবার এই দোকানটায় একটু জিনিস দেখছিলাম প্রিন্সেসের জন্য, ব্রেসলেট একটা, ওর পছন্দ হয়নি। তারপর আবার ও আবার ঘোরাঘুরি করে দেখছে। তবে আমার আরেকদিন আসতে হবে গড়িয়াহাট কিছু জিনিস কেনাকাটার জন্য, পরে আসবো আরেকদিন আপনাদেরকে অবশ্যই বাকি সাইডগুলো দেখাবো। আর এটাও আগেও বলেছিলাম, এটা গড়িয়াহাট একদম চৌমাথা, ওইখানে আমরা ওয়েট করছিলাম শুভর জন্য। আর বৃষ্টিটাও তখন থেমে গেছিলো, বেশ ভালো লাগছিল। তারপর চলে আসলাম আমরা সাউথ সিটি। তবে আমার আজকে আর চা খাওয়া হলো না, ভীষণ চায়ের পিপাসা পেয়েছিল, তো শুভ বললাম চলো আগে তাহলে ফুড কোর্টে চাটা খাই, কিন্তু এই গড়িয়াহাটের চায়ের স্বাদই আলাদা ছিল। যাই হোক, এখানে এসে তারপর আমরা আগে চা খেলাম, তারপর গেলাম জুতো কিনতে। তো এখানে আমরা শুভর জন্য চা অর্ডার দিলাম, আর সঙ্গে একটা কেক, আর প্রিন্সেসের জন্য একটা হটডগ অর্ডার দিয়েছিল। আর এখানে একটা তুর্কির আইসক্রিমের স্টল ছিল, কিছুই না, নর্মালি একটু স্টাইল মেরে বিক্রি করে, বাস এটাই দাম বেশি। তারপর চলে আসলাম আমরা বাটাতে। আমি এর আগের বার মেট্রো থেকে জুতো কিনেছিলাম দুবার পুজোর সময়, এত বাজে পড়েছিল, তারপর থেকে আমি আর এখন মেট্রো থেকে কিনবো না, আমি ভাবলাম যে না এবার বাটা থেকেই কিনবো। আর প্রিন্সেস এখানে দুজোড়া পছন্দ করেছে, ও ভাবছিল কোনটা নেবে, বুঝে উঠতে পারছিল না। তারপর সাদাটাই কিনলো। তারপর আমাদের কেনাকাটার পর এবার বাড়ি যাবার পালা। তারপর এখানে দেখলাম যে যেহেতু বিশ্বকাপ চলছে, সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ম্যাচ, ফাইনাল ম্যাচ, উত্তেজনা টান টান ভরপুর, সবাই মিলে খেলা দেখছিল, বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটু লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।